পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। পবিত্র শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, মাফ করেন না। তবে যদি তারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। কোন পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না? তার এক নম্বর হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে। জোরে বলুন তো কে করে? শিরিক করে। আমার বন্ধুগণ প্রশ্ন করতে পারেন যে হুজুর শিরিক কি? আমার ভাইরা, আমি আপনাদেরকে এক কথায় জবাব দেই, শিরিক হলো ওই সমস্ত মস্ত বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হুবহু ক্ষমতার মালিক মনে করা মানুষকেও, এটা হলো মস্ত বড় শিরক। অর্থাৎ আল্লাহর যে ক্ষমতা আছে মানুষকে সেই হুবহু ক্ষমতার মালিক মনে করা, এটাই হলো শিরক। আর এই কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করলো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই শিরিক যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবে ওই সমস্ত মানুষ মারা গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা করব জাহান্নাম। আর তাদের ঠিকানা শুধু জাহান্নাম করব না, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব করে দেব, আর জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেব। এই জন্য আমার বন্ধুগণ, যারা শিরিক করেন তাদেরকে ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে। যদি আজকে আপনি মাপ পেতে চান, আজকের এই পবিত্র শবে বরাতের রজনীতে যদি আপনি মাপ পেতে চান, অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে কার দরবারে? আমার ভাইরা, এই জন্য শিরিক করা যাবে না। দুই নাম্বার, ওই ব্যক্তি মাপ পাবে না যারা হলো বাবা মার অবাধ্যকারী সন্তান। আমার ভাইরা, আপনাদের এই সমাজে খুঁজলেও পাওয়া যাবে বাবা মার সঙ্গে বেয়াদবি করে, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, তাদের সঙ্গে বেয়াদবি করে। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার বাবার সঙ্গে বেয়াদবি করো না, তোমার মায়ের সঙ্গে খবরদার বেয়াদবি করো না। উফ শব্দ পর্যন্ত তাদের সঙ্গে তোমরা করো না। তোমরা যদি তোমার বাবা এবং মায়ের সঙ্গে বেয়াদবি করো, অবাধ্য হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের পবিত্র রজনীতে তোমাদেরকেও মাফ করব না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তিন নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি ক্ষমা পাবে না যারা সুদের সঙ্গে জড়িত, যারা সুদ খায়। আমার ভাইরা বলুন তো দেখি, আপনাদের সমাজে সুদ খাওয়া ব্যক্তি, এমন ব্যক্তি আছে না নাই? বাংলাদেশের এমন কোনো ঘর নাই, বাংলাদেশের এমন কোনো পরিবার নাই, বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যেই পরিবারে, যেই ঘরে, যেই গ্রামে সুদ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যারা অমান্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম সুদ চিরতরে তোমাদের জন্য হারাম করে দিলাম। সুতরাং তোমরা যদি সুদ যদি না ছাড়ো, আমি আল্লাহর সঙ্গে জিহাদের ঘোষণা করে দাও। আমার বন্ধুগণ, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। সুদের সঙ্গে জড়িত যেই ব্যক্তি, তাদের সঙ্গে আত্মীয়তাও করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
4 নম্বর ওই ব্যক্তি মাপ পাবে না যারা ঘুষ খায়। আমার বন্ধুগণ, আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা টাটকা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু অফিসে যাওয়ার পরে ঘুষ খায়। এমন ব্যক্তি কথা বলুন তো দেখি আছে না নাই? ঘুষ যারা খায় তারা আজকের এই পবিত্র রজনীতে মাপ পাবে না। আমার বন্ধুগণ, সর্বশেষ 5 নাম্বার ওই ব্যক্তি মাপ পাবে না যারা হিংসা করে, যারা অহংকার করে। আমার বন্ধুগণ, বলুন তো দেখি আমাদের সমাজে অহংকার আর হিংসাকারী ব্যক্তি আছে না নাই? আমার ভাইয়েরা, অহরহর একজন ব্যক্তি আর একজন ব্যক্তির ভালো দেখতে পারে না। আপনি দোকানে ব্যবসা করেন, আপনার পাশের দোকানদারকে আপনি ভালো চোখে দেখতে পারেন না, হিংসা করেন, অহংকার করেন। এই জন্য আমার বন্ধুগণ, আপনি নামাজি হলেও মাপ পাবেন না। আপনারা যদি মাপ পেতে চান, এই 5টা কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে আমি আল্লাহর কাছে তওবা কর, ইস্তেগফার কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির সব গুনাহগুলো আজকের রজনীতে মাফ করে দেব। চিল্লায়ে বলুন আলহামদুলিল্লাহ।